হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মার্জিয়াস কিচেন্স থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির পুর ভরা কলার মোচার কাবাব। প্রথমে আমি একটা কলার মোচা নিয়ে নিয়েছি, এটাকে আমি বেছে নিব। এই দেখুন যে কলার মোচার যে শক্ত অংশটা আর এই পাশের যে অংশটা, এটাকে বেছে নিয়ে আমি কলার মোচাটাকে সিদ্ধ করে নেব। আমি আগে থেকে একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম চুলায়, সেখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে কলার মোচার যে কষটা বের হয় সেটা যেন কলার মোচাটা কালো না হয়ে যায়। এই সিদ্ধ করার পর আমি কলার মোচাটাকে পাটায় বেটে নিয়েছিলাম। ভালো করে পানি চিপড়িয়ে। এখানে এক বাটি বুটের ডাল দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, 2 টেবিল চামচ ধনেপাতা, 1 টেবিল চামচ কাবাব মশলা দিয়ে দিলাম। একটুখানি আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, সামান্য পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা 1 চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, একটুখানি টমেটো সস দিয়ে দিলাম, একটুখানি সয়া সস দিয়ে দিলাম, একটুখানি ওয়েস্টার সস দিয়ে দিলাম। এই সসটা যদি কাবাব মশলার মধ্যে দেওয়া যায় তাহলে মনে করেন এই কাবাবের স্বাদটা বাড়িয়ে দেয়। 3 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে ডিম দিয়ে এই মশলাটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন কাবাবগুলোকে আমি অল্প অল্প করে এটাকে আমি মাখিয়ে নেব। ভালো করে মেখে নিলাম। নেওয়ার পর যে আমি চিংড়ির যে পুরটা বানিয়েছিলাম, এটাকে আমি পাটায় বেটে নিয়েছিলাম চিংড়ির পুরটা। এখানে আমি এটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, একটু সয়া সস ওয়েস্টার সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এই দেখুন কলার মোচাটা এরকম করে নিয়ে এর ভিতরে আমি চিংড়ির পুরটা দিয়ে দেব। এই দেখুন এভাবে করে মুড়িয়ে দিবেন। মুড়ানোর পর এটাকে কাবাব শেপ দিবেন। এই দেখুন আমি শেপ দিয়ে দিয়েছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে নিয়ে এই তো এরকম করে দিয়ে দিবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে একটি ফলো দিয়ে দিবেন। এই তো এইভাবে করে আমি কাবাবগুলোকে সব বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব। এটা আমি 3টা কাবাব একসাথে দিয়ে ভেজে নেব। এই যে দেখুন একসাথে দিয়ে দিলাম। আমি উল্টিয়ে পাশ দিয়ে দিলাম। দেখুন কাবাবটা বাদামি কালার হয়ে এসেছে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নেব। আপনাদের দেখানোর সুবিধাতে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরের অংশটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।